তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু শোকে মুহ্যমান পুরো দেশ। সেই শোকের আঁচ গিয়ে লেগেছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও। বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সশরীরে খালেদা জিয়ার জানাজায় হাজির হতে না পারলেও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় চোখে পানি ঝরেছে মিয়ানমার থেকে পালিয়ে আসা এই জনগোষ্ঠীর। আল্লাহ রোহিঙ্গা সগর বাড়ি বুঝাইয়া বানাই দে আল্লাহ। রোহিঙ্গা শিবিরে আসরের নামাজের আগে বয়োবৃদ্ধ পুরুষ, যুবক ও ছাত্ররা জড়ো হন। এ সময় অনেককে ওযু করতে দেখা যায়। তখন মসজিদের বাইরে বহু মানুষ লাইন ধরেছিলেন। তারা খালেদা জিয়ার এই শেষ বিদায়ে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নিতে হাজির হয়েছেন। রোহিঙ্গা শরণার্থীরা খালেদা জিয়ার মৃত্যুর শোক জানানোর পাশাপাশি তার অবদানও এ সময় স্মরণ করেন। মা খালেদা জিয়াইয়ে আর রিফিউজির অকলরে বেশা বেশি দইয়া মহাব্বত গজ্জে জিন্দিলা সুবিধা ঘরনা সেন্দিলা সুবিধা গজ্জে আর গোড়াগারা ফুয়াইন্দরে বেশি মহাব্বত আদর বাসনা গজ্জে আর পুরা দুনিয়া মাঝে আর হতাগান আর আসুয়াল লান পৌঁছা দিয়ে। খালেদা জিয়ার জন্য আয়োজন করা এই বিশেষ প্রার্থনায় অংশ নেওয়া অনেককেই এ সময় কাঁদতে দেখা যায়। কেনই বা তারা খালেদা জিয়ার কথা মনে রাখবে না? একজন শরণার্থীর ভাষায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর খালেদা জিয়া শরণার্থী শিবির পরিদর্শন করেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন। হাজগরি বাংলাদেশের জননেত্রী এন্তেকাল হওয়া মানে পুরা বাংলাদেশের ন পুরা রোহিঙ্গা কমিউনিটির জননেত্রী এন্তেকাল দিন দিল্লা মনে করি রাহারা। রোহিঙ্গা শরণার্থীদের কাছে খালেদা জিয়া ছিলেন অনন্য। তাদের ভাষায়, খালেদা জিয়া তাদের জন্য যে সহযোগিতা করেছেন তা মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না তারা। বাংলাদেশের আপসহীন এই নেত্রী মঙ্গলবার ৮০ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।